সামনে জেনারেটর আনা হচ্ছে, অর্থাৎ ইলেকট্রিসিটি। শোনা যাচ্ছে কাল গভীর রাত থেকে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডলের কোনো এক আত্মীয়র বাড়িতে মোহাম্মদবাজার এলাকায় পুলিশি হানা। এই ধরনের লোকরা কত টাকা কামিয়ে রেখেছে অনৈতিকভাবে, বেহিসাবি কালো টাকা। যেখানে যেটুকু সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পারলাম যে ট্যাঙ্ক যাচ্ছে, টাকা গোনার মেশিন যাচ্ছে। পুলিশের কাজ করবে, এই ধরনের কালো টাকা বাজেয়াপ্ত সরকার করবে এবং করাও উচিত। কারণ এরা তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে ব্যবসাকে বাড়িয়ে তুলেছিল, যেভাবে অনৈতিকভাবে এই ডিসিআর থেকে একদম বীরভূম থেকে বোলপুর থেকে কালীঘাট পর্যন্ত তারা টাকা পাঠাতো, সরকারের কোষাগারে সেই টাকা জমা হতো না। পশ্চিমবঙ্গ সরকার এসেছে, বিজেপির নেতৃত্বাধীনে সরকার চলছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, কাউকে রেয়াত করা যাবে না। একটি ট্যাঙ্ক, টাকা রাখার ট্যাঙ্ক নিয়ে পুলিশের আধিকারিকরা তিনি ঢুকলেন। পাশাপাশি এবার আধা সামরিক বাহিনীও ডিপ্লয় করলো বীরভূম জেলা পুলিশ। পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়ির হচ্ছে এবং যেটা নগদ টাকা। দেখুন, পরিবর্তন হয়েছে, চোর মস্তান সিন্ডিকেট রাজ বন্ধ হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। যারা বলেছিল খেলা হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের মানুষরা দেখতে পাচ্ছে যে খেলা কিভাবে শুরু হচ্ছে। গরিব মানুষের অভাব রাহি জানি এত, আর বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোবেও। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা আজকে পশ্চিমবঙ্গের মানুষরা অভাব অনটনের ঋণের দায়ে আমরা ধুঁকছি। একটা মানুষের পেছনে ঋণের দায় কত, আর সেই টাকা একটা পুঁজিবাদী সমাজের কাছে জমা আছে। আমি মনে করি অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। উৎসটা কি? দালালের রাজ থেকে সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা। তাছাড়া টাকার ইনকামের সোর্স কোথা দেখাবেন, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, তদন্তের বিষয়ে আমি কিছু বলবো। দেখুন, ওনাদের তো বড় ফ্যামিলি, কোনো না কোনো জায়গায় আত্মীয়তা থেকে যায়। সেই বিষয়টা পুলিশ প্রশাসন দেখবেন, দেখা উচিত বলে আমি মনে করি। কারণ পাপ কারোর বাপকেও ছাড়ে না। আমি মনে করি পূর্ণাঙ্গ তদন্ত হোক। ডেউচা পাচামি সংলগ্ন এবং এই মৌরাক্ষী নদীর তীর বরাবর যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট চালিয়েছিল, যে সমস্ত মানুষরা নিজেকে দালালি করে ইনকাম করে যারা নিজেকে ভগবান ভাবতে শুরু করেছিল, আমি মনে করি যে জনগণ যে অর্থ সংকটে ভুগছে, পশ্চিমবঙ্গ সরকার এবং মানবিক সরকার যেভাবে এই তদন্ত শুরু করেছে, আমি মনে করি যে এতে মানুষের উপকারে লাগবে। খেলা যারা বলছিল খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে।
মীনাথ মণ্ডলের বাড়ির সামনে জেনারেটর আনা হচ্ছে, অর্থাৎ ইলেকট্রিসিটি রাত্রিবেলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।